একজন পর্ন স্টার ভিএস একজন কন্টেন্ট ক্রিয়েটরের কন্ট্রোভার্সি শুরু হয়েছে সোশ্যাল মিডিয়াতে। সেই ভিডিওটা আমি দেখেছি, যেখানে বাংলাদেশের একজন জনপ্রিয় ইউটিউবার সালমান মুক্তাদির উনি রিফাত রাতুল ভাইয়ের কমেন্ট বক্সে ওনাকে ভণ্ড বলে মন্তব্য করেছেন, এবং সেটি নিয়ে সোশ্যাল মিডিয়াতে অনেক বেশি আলোচনা এবং সমালোচনা তৈরি হয়েছে। সে বিষয়টা নিয়ে যদি কথা বলি, তাহলে বলবো যে সালমান মুক্তাদির, তাকে মনে করেছিলাম যে অনেক সাহসী একজন ইউটিউবার, তার কথাবার্তা তেমনই মনে হয়, কিন্তু এই কাণ্ডটা ঘটার পরে বুঝতে পেরেছি যে বাংলাদেশের যদি কোনো একেবারে নিচু লেভেলের, মানসিকতার দিক দিয়ে সবচেয়ে নিচু লেভেলের কোনো ইউটিউবার থাকে, সেটা হচ্ছে সালমান মুক্তাদির। কেন বললাম? একজন কন্টেন্ট ক্রিয়েটরের কমেন্টস বক্সে আপনার মতো একজন সেলিব্রিটি এসে যখন ভণ্ড বলে, সেটা অবশ্যই প্রশ্নের দাবি রাখে যে আপনি কোন ভিত্তিতে সেই কথাগুলো বলেছেন, এবং সে ব্যাপারে আপনার প্রুফ আছে কিনা সেটাও যথার্থ দাবি রাখে। এবং রিফাত রাতুল ভাই আপনার বাসার সামনে প্রায় 30 মিনিটের মতো ওয়েট করেছে আপনার সাথে মিট করার জন্য, কিন্তু আপনি সেখানে আসেননি। এর থেকে প্রমাণ হয় যে আপনি যে কথাগুলো বলেছেন কমেন্টস বক্সে, সেটার আসলে কোনো ভিত্তি নেই। এখন আপনাকে তো যে কয়টা ধাপ পারানোর পরে মামলা করা দরকার, সে প্রসেস অবশ্যই তিনি ফিল আপ করেছেন। এখন উনি যদি মামলার দিকে যায়, তাহলে তো কোনো সমস্যা নেই। আপনি যে কমেন্টসগুলো বলেছেন, সে ব্যাপারে যদি তার সাথে যদি আপনি মিট করতেন বা তার সাথে যদি কনভারসেশন করে যদি সেটা সলভ করতেন, তাহলে তেমন সমস্যার দিকে বিষয়টা যেত না। কিন্তু এখন তার সাথে আপনি মিট আপ করেন এবং সেটা সলভ করার জন্য আপনি কোনো ট্রাই করেননি, তাহলে সেক্ষেত্রে দেখা যাবে যে বিষয়টা আরও বেশি জটলা বাঁধবে। সো আমি মনে করি যে এখনো সময় আছে, আপনি তার সাথে কথা বলেন, মিট করেন এবং বিষয়টা কি বলেছেন, কেন বলেছেন সেটা উপস্থাপন করেন, তাহলে কিন্তু বিষয়টার সমাধান হবে। তা না হলে রিফাত রাতুল তিনি কিন্তু মনে হতে পারে যে ইসলামিক কন্টেন্ট ক্রিয়েট করে তেমন মনে হয় সাহস নেই, আমি এত বড় একজন ইউটিউবার সেলিব্রিটি, আমার সবাই চেনে। আপনাকে সবাই চেনে কি হিসেবে? একজন পর্ন স্টার হিসেবে চেনে। বিয়ে করার পরে শাক দিয়ে আর কি মাছ ঢাকার চিন্তা করেছেন, সেটা কিন্তু কোনোভাবেই আপনি সফল হবেন না। একজন কন্টেন্ট ক্রিয়েটরের কমেন্ট বক্সে এসে উল্টো পাল্টা বলবেন আর সে আপনাকে কিছু বলবে না, তেমনটা হবে না। আপনি যে তার বিরুদ্ধে যে কমেন্টস করেছেন, সেগুলোর ব্যাপারে আপনার অবশ্যই যথার্থ এভিডেন্স আপনাকে প্রুভ করতে হবে। তা না হলে সেক্ষেত্রে তিনি যদি মামলার দিকে এগোয়, তাহলে সেটা কিন্তু কোনো ধরনের সমস্যা হবে না। এবং এক্ষেত্রে যথার্থ বিষয় হচ্ছে যে যদি রিফাত রাতুল আপনার বিরুদ্ধে যদি মামলা করে এবং আইনিভাবে সেটা যদি সমাধান করার চেষ্টা করে, তাহলে মনে করি এটা পারফেক্ট একটা সলিউশন হবে। তা না হলে আপনার মতো যারা আছে তাদের আসলে বিষয়টা শিক্ষা হবে না। সো এই জন্য বলবো যে কাউকে কোনো কমেন্টস করার পূর্বে বা কাউকে কোনো কিছু বলার পূর্বে আপনার নিজের ভিতরে আগে সাহস থাকতে হবে যে আমি এই যে কথাগুলো বলতেছি, এর পক্ষে আমার যথার্থ পরিমাণ দলিল আছে, যথার্থ পরিমাণ উপস্থাপন আছে, প্রুফ আছে, তারপরে কথা বলবেন। এই একটা প্রবাদ বাক্য আছে না যে ভাবিয়া করিও কাজ, করিও ভাবিও না। সালমান মুক্তাদিরকে আবারও বলবো যে ভাবিয়া করেন কাজ, করিয়া ভাইবেন না। এখন তো বিলাইয়ের মতো গর্তে ঢুকে আছেন, সাহস নেই বের হবার। আপনার মতো যারা বিলাই আছে তাদেরকে ধিক্কার জানাই। ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটরের কমেন্টে সেরকম কমেন্টস করাটা আপনার দ্বারা সাজে না। Okay, that's it. Thanks for watching this video and see you in the next video. Allah Hafiz.